ও সময় হচ্ছে কয়টা বাজে, 4:12। আর বাইক কিন্তু মোটামুটি একটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, ক্যান চেঞ্জ হয়েছে কি এটা পরে বলবো নি। এখানে একটা এন আছে 160, এখানে এটা কি আসলে FZ25 অ্যান্ড এমটিটা কে যেন খুলে রাখছে, বাতাসে আসলে এগুলা খুলে যায়। আমি জাস্ট সিটটা ঢেকে রাখি, তাহলে বিড়ালে আবার সিটের উপরে আক্রমণ করে। আর আমাদের R15FZ সবগুলা বাইকে আছে এখানে, একটা বাইক একটু বাইরে আছে, কেন আছে ওইটা পরে বলবো নে। ও, আর এই বাইকটা আজকে আমরা একটু চালাবো, এই বাইকটা চালাবো। এই বাইকটা নিয়ে টুকিটাকি কিছু কথাও হবে, বাইক নিয়ে কথা হবে না দেখ। এই বাইকটা আসলে এক্সপেরিমেন্টাল পারপাস একটু চালাইতেছি। বাজাজের এই N160 বাইকটা নিয়ে অনেক রকম অনেক কথা শুনি, তাই চিন্তা করলাম বাইকটা আসলে একটু যদি না চালাই তাহলে বাইকটা সম্পর্কে আইডিয়া কিভাবে নিব বলেন। এই লাইট তো অনেক উপরে উঠানো, হেডলাইট অন অফ করা যায়। চলেন বের হই। মূলত এই বন্ধ হয়ে গেল কেন? মূলত অন্য একটা কাহিনী শেয়ার করব আজকে। শরীর ভালো যাচ্ছে না ভাই, আল্লাহ হাফেজ। আবহাওয়ার একটা চরম বাজে অবস্থা চলতেছে। আকাশ মেঘলা হয়ে গেছে, সকাল থেকে প্রচুর রোদ ছিল, কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছে অ্যান্ড তারপরে আবার অনেক রোদ উঠছে। আজকে আবার মেঘলা হইতেছে। মাঝে মধ্যে 24 ঘন্টার মধ্যে দেখা যায় 30 মিনিট বা 60 মিনিটের জন্য, মানে 1 ঘন্টার জন্য বৃষ্টি হয়। গুড়ি বৃষ্টি হোক বা বেশি বৃষ্টি হোক, হুট করে ঠান্ডা বাতাস আসে, তার মানে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে এরকম। এই ধরনের অদ্ভুত অদ্ভুত ফিলের কারণে অনেকেরই শরীরটা খারাপ যাচ্ছে। অ্যান্ড আমি আমার শরীরের কথা যদি বলি, আমার শরীরও যে খুব একটা ভালো যাচ্ছে তা না ভাই, সত্যি কথা। আমার নিজের শরীরটাও খুবই বাজে অবস্থায় আছে। কালকে একটা শ্যুট ছিল কমার্শিয়াল, অ্যান্ড ওটা শেষ করে আসার পরে এমন মাথা ব্যথা, সারাটা রাত এটা নিয়ে কষ্ট করছি। ঘুম থেকে ওঠার পরে কিছুটা ভালো ফিল হইলেও এখন আবার কীরকম যেন জ্বর জ্বর, মাথা ব্যথা ব্যথা, এরকম একটা ফিল আমি পাচ্ছি, যে জিনিসটা আমার একদমই পছন্দ না। তারপরেও হালকা একটু প্রি ওয়ার্কআউট সাব নিয়ে দেন চলে যেতেছে এখন জিমে। এক্সারসাইজ করলে দেখি শরীরটা একটু ভালো হয় কিনা। আর আরেকটা ঝামেলা যেটা, ঘাড়ে ব্যথা হয়। মানে শরীর যখন উইক হয়ে যায়, যেহেতু আমার ঘাড়ে একটু প্রবলেম আছে জয়েন্টে, তো মাসল উইক হইলেই আমার ঘাড়ে গিয়ে ব্যথাটা প্রথমে একদম এফেক্ট করে। মানে চিপাচাপা রাস্তার মধ্যে যখন বড় গাড়ি ঢুকে তখন আরেকটা এফেক্ট করে, এই জ্যাম এফেক্ট। এই হলো অবস্থা। অ্যান্ড এটা হচ্ছে বাজাজ পালসার N160। এই বাইকটা এক্সপেরিমেন্টাল পারপাস বেশ কয়েকদিনই চালাবো। এর মধ্যে কিছু ভিডিও আপনাদের সাথেও শেয়ার করব। বন্ধ হয়ে গেল কেন? 2বার বন্ধ হইলো, বাবারে বাবা। আচ্ছা, আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করে রাখি। নতুন পালসার যারা চালাচ্ছেন, N160 বিশেষ করে, এটার মধ্যে ডিজিটাল মিটার এবং তারপরের যে মডেলগুলো আসছে, এগুলো বাংলাদেশে আসার পর বেশ কিছু প্রবলেমের মধ্যে, বেশ কিছু প্রবলেম না, একটা প্রবলেমই অনেকেই ধরছে, সেটা হলো এই স্টার্ট অফ করে। এই বাইকটার মাঝে মধ্যে চলতে চলতে স্টার্ট অফ হয়ে যায়, যেটা হলো আমরা দেখছি ইসের মধ্যে, ওই যে হিরোর যে এক্সট্রিম 125 ওইটাই। তো এই প্রবলেমটা আসলে ওরকম বড় কোনো ইস্যু না। এটা আমাদের দেশের তেলের সাথে যতটুকু তেল পাস করার যে ক্ষমতাটা দেয়া হয়, এটার মানে ইসিইউ থেকে, এটার যে ট্যাঙ্কের ভিতরে যে মোটর বা পাম্প আছে ওকে, তো ওই ক্ষমতার চেয়ে একটু বেশি প্রয়োজন হয়। কেন জানেন? কারণ হচ্ছে আমাদের দেশের তেলের অবস্থা ভালো না, এই কারণে। এই মানবতার দেয়ালের জন্য আমি 2 জোড়া জুতা অ্যান্ড আরও কিছু জামা কাপড় রাখছি, ওইগুলো এনে দিতে খেয়াল নাই, দিতে হবে কাল পরশু। তো যেটা বলতেছিলাম, এইটার ইসিউতে যেভাবে ম্যাপিং বা যেভাবে এটাকে সেট আপ করা আছে, ওইটা হলো ওইভাবে যাতে তেলটা পাস করে, মানে ভালো তেল যেভাবে পাস করে। কিন্তু আমাদের দেশে রন 95 তো দূরের কথা, আমাদের দেশের তেলের যদি রন মাপতে যান, রন 88-এরও নিচে সম্ভবত আমরা পাই, এরকমটা আমি শুনছি। এগুলা যেহেতু আমি কেমিস্ট বা ড্রাগিস্ট বা কি বলে এগুলাকে, ওগুলা না, তো সেহেতু আমি তো একদম এক্স্যাক্ট বলতে পারবো না। যেটা শুনছি ওইটাই আপনাদের সাথে করলাম শেয়ার। তো এই কারণে এইটার নতুন যে আপডেট আছে, সেই আপডেটটা আপনি যদি দিয়ে নেন, তাহলে আবার এই স্টার্ট অফ বা এই তেলের ঝামেলার যে ইস্যুটা, এই ইস্যুটা অনেকটা সলভ হয়, মানে অনেকটা প্রবলেম কিওর হয় আর কি। ফুল প্রবলেম সলভ হয় কিনা আমি জানি না, এগুলো সবই আমি চেক করব এবং আপনাদের সাথে করব শেয়ার। আর এই বাইকটা এই প্রবলেমটা দেখা কেন যাইতেছে এটাও আমি জানি না। হয়তো বা আগে যেটা ছিল ওইটার মিটারের মধ্যে তো অনেক ফাংশন ছিল না, ওইটা একভাবে ম্যাপিং করা ছিল। অ্যান্ড এই নতুন যে ডিজিটাল মিটার আসছে, এগুলোয় তো আসলে অনেকগুলো নতুন ফাংশন, অ্যান্ড সবগুলোই পরিচালিত হয় ইসিইউ থেকে। তো ইসিইউ থেকে পরিচালিত হওয়াতে ইসিইউ আবার নতুন করে যদি আপনি জাস্ট একটু সেট আপ করে আনেন, মানে নতুন সফটওয়্যারটা আপডেট করে দেন, তাহলেই মনে হয় সব ঠিকঠাক। অ্যান্ড এরকম আমি পাইছি বাইক ফেরির বেশ কয়েকটা বাইকে এরকম প্রবলেম হওয়ার পর জাস্ট 5 মিনিটস লাগে, জানেন। 5 মিনিটের জন্য বাইকটা দিবেন বাজাজের শোরুমে অ্যান্ড মানে সার্ভিস সেন্টারে, অ্যান্ড ওনারা দেখবেন যে আপনাকে একদম
ঠিকঠাক করে দিছে, মানে আপডেট করে দিছে। আপডেট হয়ে গেলে আর কোনো ঝামেলা আসলে থাকে না, আমি এতটুকু জানি। তো সিম্পল একটা প্রবলেম, স্টার্ট অফ হইলে ওরকম ভয়ের কিছু নাই, এটা সার্ভিস সেন্টারে জানাবেন। অ্যান্ড বাজাজের সার্ভিস যথেষ্ট পরিমাণ ভালো আমি দেখছি। এটা আসলে বাজাজের সাথে আমার ওরকম কোনো কোলাবোরেশন বা কাজ টাজ নাই হিরো বাজাজ এদের সাথে, বাট এরা দুইজনই সার্ভিস ভালো দেয়। এবং চাইনিজ বাইকের মধ্যে জিপিএক্স, ওরা সার্ভিস ভালো দেয়। আসলে কেউ যদি ভাই একটা জিনিস ভালো দেয় সেটা তো আমার বলতে দোষ নাই। তো এই ব্র্যান্ডগুলো এই জিনিসগুলো ভালো দেয় বলে আমার মনে হয় যে এই ব্র্যান্ডগুলো সম্পর্কে আসলে ভালো বলা উচিত আমার। একটা জিনিস ভালো হইলে সেটাকে আমি কেন ভালো বলবো না। চলেন তো আমরা আজকে একটু উল্টা চলি, দেখি উল্টা চলে রাস্তায় মানুষ কি মজা পায়। মানুষ যে উল্টা চলে, এই দেখেন রিস্ক কত স্পিডে রিক্সা আসে। আর এই সাইডটা মোটামুটি ফাঁকা থাকে, এই কারণে আসলে রিক্সা অনেক কিছু এরকম উল্টা আসে। বাট দেখেন ওই যে সামনে একটা রিক্সা আসতেছে, আমি উল্টা যেতেছি, আমার কারণে ওই যে দেখেন ওকে আরেক দিকে তাকানো, দেখেন আমার কারণে ওর বাইরে চাপতে হলো। তো নিজের কাছে নিজেরই আসলে অপরাধ বোধ কাজ করে এরকম উল্টা চালাইলে। বাট যারা রেগুলার এরকম উল্টা চালাইতেছে ওদের কি একটু অপরাধ বোধ কাজ করে না? যেরকম রাস্তার মধ্যে এই যে ভাইটা হাইটা আসতেছে হুট করে আমি ওনার সামনে, এটা তো হওয়ার কথা ছিল না। বাট মানুষ কেন যে উল্টা চালায় ভাই, আমার সত্যি কথা এইটুক চালায় আমার খুব অপরাধ বোধ কাজ করতেছে যে আমি উল্টা চালায় আসছি। অনেকে পারে আসলে, অনেকে অনেক কিছুই পারে। যাই হোক, আমরা একটু জিমে ঢুকবো। এই বাইকটাকে নিচের আন্ডারগ্রাউন্ডে রাখি, কারণ আমার বাইক হলে আমি রাস্তায় ফালায় রাখি। বাট এটা যেহেতু আমার বাইক না, আরেকজনের বাইক চালাইতেছি, আরেকজনের জিনিস আমি অলওয়েজ যত্ন করে চালাই, চেষ্টা করি যাতে ওটা নষ্ট না হয়। ভাই বাইক চালায় মনে হচ্ছে ঘাড়ের ব্যথাটা আর একটু বাড়লো, চুল টুলের অবস্থা পুরা এলোমেলো একটা অবস্থা। আমার আশা রাখি জিম করলে কিছুটা সুস্থ লাগবে, এই কারণে জিমে আসছি। একটু এক্সারসাইজ করলে একটু ফ্রেশ লাগে। আর গতকাল আমার অফ ডে ছিল, মানে বন্ধ ছিল, জিম করি নাই, রেস্টে ছিলাম। চুলমুলের অবস্থা দেখছেন, তেল দিচ্ছি না দেই নাই, কী করছি। ও রাতে কালকে তেল দেওয়া হয়েছিল, এই জন্য এই হাল। যাক, ভালোই লাগতেছে, একটা ভেজা ভেজা ভাব আছে। চলেন আস্তে ধীরে জিমে ঢুকি। 4:10-15 এরকম বাজে, পেছনে একটা বাইক আছে দেখবেন, ও কই ঘোলা হয়ে গেছে, দেখা যায় না। 4:10-15 মতো বাজে। এই টাইমটা মজা হচ্ছে ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ হয়ে যাওয়ার কারণে লিফট বন্ধ করে দেয়, হেঁটে হেঁটে উঠতে হয়। আবার সন্ধ্যার পরে লিফট চালু করে দেয়। ও মা, হেঁটে উঠতে খুব কষ্ট লাগে। অনেকে বলে জিমে যাবেন হেঁটে উঠবেন ব্যায়াম হবে, বাট ব্যায়াম করে আবার কেন ওভার ব্যায়াম, আর সিঁড়ি দিয়ে কেন উঠতে হবে? জিমে এত আধুনিক ইকুইপমেন্ট থাকার পর ঘোলা হয়ে গেছে ক্যামেরাটা, আরও ঘোলা হয়ে গেছে। হাতে তৈলাক্ত ছিল, আরও ঘোলা হয়ে গেছিলো। যাই হোক, চলে আসছি জিমে। অ্যান্ড আমার আগে অনেকেই চলে আসছে, অনেক স্যান্ডেলস। একটু ব্যায়াম ট্যায়াম করি তাহলে। সময়ের সাথে সাথে জিমে স্যান্ডেলের পরিমাণ বাড়ছে, লোকজনের পরিমাণ অনেক বাড়ছে। কিন্তু লিফটে আওয়াজ হইতেছে, বাট লিফট তো বন্ধ। তার মানে ওই পাশের লিফটে আওয়াজ হইতেছে, লিফট দুইটা। ওইটা আবার এই জিমের ফ্লোরে থামে না, মানে কমার্শিয়াল ফ্লোরে থামে না, উপরে যে আবাসিক ফ্লোর ওইখানে থামে। যাক, জিম টিম শেষ, সোনার বাংলাদেশ। শরীরটা একটু ভাল লাগতেছে এবার। অ্যান্ড সন্ধ্যার পরে ব্যাংকের দরজা আরেকবার খুলে, কারণ হচ্ছে যারা এমপ্লয়ি তারা বের হয়ে যায়, তো এই জন্য। চলেন বাইকে উঠি। আগে একটা সময় মানুষ এরকম খেলাধুলা করতো, এই যে ওরা যেরকম করতেছে, তখন আসলে এত জিম টিম এগুলো না করলেও মানুষ ফিট থাকতো। বাট এখন স্টার্ট বন্ধ হয়ে যায় কেন? এখন যেটা হয়েছে, এখন হচ্ছে আসলে মানুষের খেলাধুলা কম করার কারণে জিমটাই হয়ে গেছে খেলাধুলার মাধ্যম। অ্যান্ড জিমে আমরা যেই টাইপের, মানে বডি বিল্ডিং টাইপের যে এক্সারসাইজগুলো অনেকে করি না, তো আসলে তারা বডিটাকে না খুব আদর করে বডি বিল্ডিংটা করতে হবে। এমন না যে শুধু ব্যায়াম করলেন, ব্যায়াম করে বাসায় চলে গেলেন, বা ব্যায়াম করে আড্ডায় চলে গেলেন, 2টা চা খাইলেন, 2টা বিড়ি খাইলেন, বিস্কিট খাইলেন, হয়ে গেল, তা না। একটা পেট পাললে, মানে বিড়াল, পার্সিয়ান বিড়াল যেমন যত্ন করে পালতে হয়, ঠিক ওরকম জিম টিম করতে গেলে বডিটারে যদি বিল্ড করতে চান, তাহলে এইটারও না ওইভাবে পালতে হবে। ব্যায়ামের টাইমে ব্যায়াম, এরপরে এটাকে প্রপার ফুড দেয়া, প্রপার রেস্ট দেয়া। মানে খালি ব্যায়াম করলেন ভাই বডি হয়ে যাবে, ব্যাপারটা তা না। এমনও হইতে পারে হিতে বিপরীত, আপনি ভালো করতে গেছেন, ওই জায়গায় আরও ক্ষতি হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে, বাইকে আমরা যে আফটার মার্কেট জিনিসপত্র লাগাই না পারফরমেন্স বাড়ানোর জন্য, দেখা যায় একদিকে পারফরমেন্স বাইরে, আরেকদিকে আপনারে কমায় দিচ্ছে যদি আপনি ঠিক মতো জিনিসটাকে ম্যাপিং না করতে পারেন বা অ্যাডজাস্ট না করতে পারেন। একদম একই রকম হচ্ছে ব্যায়াম। আপনি একটা জিনিস বাড়াইতে যায় দেখবেন যে আরেকটা জিনিসের ক্ষতি করে বসছেন।
তো এই কারণে যে কোনো জিনিস আসলে জেনে করা উচিত, সেটা এক্সারসাইজ হোক বা বাইকের মডিফিকেশন হোক বা যে কোনো কিছু। যাই এক্সারসাইজ শেষ করে এরকম বের হয়ে বাইক চালা, এরকম ঘোরা, এরকম ঠান্ডা হাওয়া শরীরে লাগাটা আসলে খুব একটা মজার ফিল। অ্যান্ড এই টাইমটা এই ফিলের সাথে সাথে একটু ডাবের পানি, একটু ডিম, এগুলো যদি খেতে পারেন তাহলে ওইটা আপনার জন্য হবে আর একটু মজার, ভবিষ্যতের জন্য মজার করে বডিটাকে তৈরি করা। এই হলো অবস্থা। তবে ডাব ইদানিং পাওয়া যাচ্ছে না, আপনারা চেষ্টা করবেন লেবু, মিন্ট ওয়াটার বা শরবত, অ্যান্ড কাঁচা আমের শরবত তো এখন পাওয়া যায় না, বাট পেলে ভালো। মানে ফ্রুটস অন্যগুলা যেগুলো রসালো ফ্রুটসগুলো খাওয়ার ট্রাই করবেন আর কি। যাক, আমরা একটু এখানে ঢুকবো এখন আড্ডা দেওয়ার জন্য, একটু আড্ডা দিই বিকেল টাইমটা। ভাই ব্রাদার, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে পরে ভুলে গেছিলাম আসলে আপনাদের সাথে একটা ব্যাপার, ইম্পর্টেন্ট একটা ব্যাপার মনে হয় যে শেয়ার করা বাকি রয়ে গেছে। এখন রাতে বাসায় যখন ফিরছি তখন মনে হলো যে এই জিনিসটা শেষ করে দেন, ভিডিওটা শেষ করা উচিত। সে হলো, বাইক যখন কিনবেন বাইকের একটা ওয়ারেন্টি থাকে যদি বাইকটা অফিসিয়াল হয়। গ্রে মার্কেটের বাইক এই জন্য আমি কিনতে না করি। অফিসিয়াল বাইক যদি কিনেন তাহলে যদি এই ধরনের কোনো প্রবলেম পান, মানে বাইকের কোনো টেকনিক্যাল প্রবলেম বা ইঞ্জিনের প্রবলেম বা স্টার্ট অফ হওয়া হোক বা যাই হোক, সেটা যেই ব্র্যান্ডেরই হোক, আপনার বাইকটা একটা ওয়ারেন্টির আন্ডারে থাকে। অ্যান্ড ওয়ারেন্টি আন্ডারের এই যে পিরিয়ডটা, টাইম পিরিয়ডটা, এর মধ্যে যদি আপনার বাইকে কোনো প্রবলেম হয় তাহলে এটার দায়বদ্ধতা হচ্ছে কোম্পানির। কিছু কিছু কোম্পানি এই সমস্ত দায়বদ্ধতা এড়ায়া চলার চেষ্টা করে, বাজাজ এই জিনিসটা করে না। বা আরও বেশ কিছু কোম্পানি আছে যারা এই জিনিসটা করে না, কিছু কিছু কোম্পানি করে, সেটা ইঞ্জিনের প্রবলেম হইলেও করে। আমি এর আগের ভিডিওগুলোতে বলছি, আজকে আর আমি নাম ধরে বলতে চাইতেছি না সেই সমস্ত কোম্পানির নামগুলা। সেইখানে যদি এরকম প্রবলেম হয় কোম্পানিতে নিয়ে যাবেন, কোম্পানিতে নিয়ে গিয়ে দেখাবেন, অ্যান্ড সলভ যদি করতে পারে ভালো, যদি সলভ না করতে পারে তাহলে চেষ্টা করবেন। সোশ্যাল মিডিয়াতে অনেক গ্রুপ আছে ওই সমস্ত বাইকের, যে বাইক আপনারা কিনবেন বা যে বাইকটা আপনি চালাচ্ছেন, ওইখানে পোস্ট দিয়ে হোক বা ভিডিও করে আপলোড দিয়ে হোক, এটা মানুষকে জানাইতে হবে যে আপনি সার্ভিস ভালো পাচ্ছেন না বা সার্ভিস ভালো পাচ্ছেন। আপনার এই ঘটনা থেকে আরও 8-10 জন জানতে পারবে বা আরও অনেক বেশি লোক জানতে পারবে এবং কোম্পানি আপনাকে সার্ভিস দিতে বাধ্য হবে। আর যদি আপনি একটা প্রবলেম পেয়ে না সলভ করে দেন, বাইকটাকে সেল করে আবার অন্য কোনো বাইকে শিফট হন, তাহলে তো আপনার জায়গায় আরেকজন এই প্রবলেমে পড়বে, তাই না? এই কারণে যে কোনো প্রবলেমে পড়লে ওই প্রবলেমগুলো চেষ্টা করবেন যে সবার সাথে শেয়ার করার জন্য। তাহলে মনে হয় যে এইভাবে আমাদের বাইকিং ইন্ডাস্ট্রি বা বাইকিং যে সেক্টরটা আরেকটু এটা কি বলে আসলে সচেতন হবে এই জিনিসগুলা করার মাধ্যমে। তাহলে এই কথা দিয়ে আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করি। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। অ্যান্ড মাফ করবেন ঘুম চোখ নিয়ে বাকি এই কথাগুলো বলতে হইলো, কারণ এডিট করতে গিয়ে দেখি যে ইম্পর্টেন্ট কিছু কথা বাদ আছে। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.